বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে, হাতুড়ু সিংহে নিজেই এমনটা দাবি করেছেন। অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর ৫ মাস আগেই হাতুড়ু সিংহেকে ছাঁটাই করেছিল বিসিবি। জোর গলায় প্রচার করা হয়েছিল হাতুড়ু নাকি চর মেরেছিলেন নাসুম আহমেদকে। তবে এবার জানা গেল সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। বিশ্বকাপ চলাকালে এমন কোনো চরকাণ্ড ঘটেনি দাবি বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথাসের। দুজনই বাংলাদেশ দলে হাতুড়ুর সহকর্মী ছিলেন। তাদের কথা অনুযায়ী নাসুমকে চর মারা হয়নি, বরং পিঠে ধাক্কা দেওয়া হয়েছিল ডাক দেবার জন্য। ওদিকে হাতুড়ু নিজেই বলেছেন, ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য ডাগ আউটে তার পিছে বসে থাকা নাসুমের পিঠে শুধু টোকা দিয়েছিলেন। কোর্ট স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হাতুড়ু সিংহে নাসুমের ইস্যু নিয়ে বলেছেন, আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, খেলোয়াড়দের প্রতি আবেগও দেখাইনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে, কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে। এদিকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোর্ট স্পোর্টসকে হেরাত ও পোথাস দুজনেই এই চরকাণ্ডের ব্যাপারটি পরিষ্কার করেছেন এবং তারা জানিয়েছেন ড্রেসিং রুমে এমন কোনো কিছুই হয়নি। রঙ্গনা হেরাত বলেছেন, আমি সরাসরি বলতে পারি যে এমন কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলাকালীন হাতুড়ুর আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই বলতে পারে যে একটি ঘটনা ঘটেছে, কিন্তু প্রমাণ তো থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি এরকম কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। চর মারা ও পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওদিকে নিক পোথাস বলেছেন, আমি হাতুড়ু সিংহেকে ভালোভাবে চিনি। তিনি খুবই অভিজ্ঞ আন্তর্জাতিক ও পেশাদার কোচ। যদি তিনি এরকম করতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। আমি মনে করি যারাই এমন অভিযোগ করেছেন তাদের কিছুটা ক্ষোভ থাকতে পারে হাতুড়ুর প্রতি। আর নাসুম যে অভিযোগ করেছে সে হয়তো ভাবেনি বিষয়টি এভাবে আলোড়িত হবে। আর এখন যা কিছু ঘটেছে তাতে আমার মনে হয় না সে বুঝতে পেরেছে যে সে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বাংলাদেশের অধ্যায়ের পর হাতুড়ুর জীবন কতটা কঠিন করে তুলেছে। হাতুড়ু থাপ্পড় নয় বরং পিঠে ধাক্কা দিয়েছিলেন নাসুমের সাথে যোগাযোগের জন্য। এই বিষয়টি উল্লেখ করে পোথাস আরও বলেছেন, খেলোয়াড়দের পিঠে চাপড় মারার ঘটনা সবসময় ঘটে। ভাষাগত সমস্যার কারণে অনেক সময় হাতের ইশারায় যোগাযোগ করতে হয়। ওদিকে চাকরিচ্যুত হবার জন্য হাতুড়ু সিংহে দায়ী করেছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে। বলেছেন, জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতির পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। ক্রিকেটই আমার সবকিছু, কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।